হ্যাঁ, এই আওয়াজ কি উপর থেকে আসছিল? ওই ভূত থাকে উপরের রুমে, ওইখানে কার খুন হয়ে গেছে? ও খুন হয়েছে না, এর লাগে ভূত আছে? আরে না, ওখানে ভূত ছিল, জন্য খুন করা লাগছে। শালা কেউ বিশ্বাসই করে না এখানে ভূত থাকতে পারে। আমার ছোটবেলা থেকে ভূতের শো খুব ভালো লাগতো, কিন্তু এখনো পর্যন্ত এই ভূতের ক্যারেক্টার আমার মাথায় আসে না। মুখ সোলাই বলাই গেছে, হাত টুট কাটি গেছে, নীল কালারের। ডরাবো কি বা লাগে, দেখতে হবে এগুলো লাগে হয়েছেটা কি? এত বিশ্রী কেমনে মরে? আর সাপে কাটছে না আগুনে জ্বলছে না কি হিরো আলমের মুভি দেখছে? এই তিনজন যদি একসাথে থাকে তবে ইনসান এরকম দেখা যায় না। তুই কেন কইতে পারবি? আমি জিজ্ঞাসা কেন করি? কেননা এই শোর মেকআপ আর্টিস্ট সকলে শুধু 2-3 মেকআপে জানে। এর থেকে সুন্দর তো পার্লারের পেডিয়া গলে নতুন বইয়ের মেকআপ করতে পারে। ও পার্লার থেকে মনে পড়ছে, একদিন আমি লেডিস পার্লারে চলে গেছিলাম। পার্লারের আংটি গলে যেমন রয়েছে লাসেন বুকের তলার ট্রিটমেন্টে খুঁজি বইছি আমি। ভাবি আপনি আমার ভাইয়ার বউ, উলুলুলু ভাইয়ার বউ। ভাবি আমাকে একটু বসতে দেন, আপনাদের মাঝে বসবো। দেখেন আমার নখ কত বড় বড়, আপনার থেকে সুন্দর। কামান ভাই সেলুনে। আমার খুব মায়া হয় যারা ভূতের অ্যাক্টিং করে, তাদের জন্য। সরি স্যার, আমি এই অ্যাক্টিং করতে পারবো না। রবি আমার কাছে তোর ল্যাংটা ফটো আছে। না স্যার, আপনার কাছে নাই। আচ্ছা, তো আমার আছে তোমার কাছে? না স্যার। চেক করো, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। স্যার এটা চিন্তা করো, এই ফটো যদি ভাইরাল হয়ে যায় তো আমার তো পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আরে তো ডরাবের কথা তো আপনি স্যার। দেখো আমি তোমাকে 3 দিন দিতেছি, পরে এসো না আমার কাছে কান্দা কাটি করার জন্য। স্যার আপনার জিন্দগি বরবাদ। আর এটা কোন ধরনের ব্ল্যাকমেল স্যার? আপনি এরকম করিয়েন না আপনার সাথে।